আমি এবার আমাদের সৌভাগ্য শুধু পুণ্যধাম দেওঘর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় ধৃতিমান সিংদা। ধৃতিমান সিংদা আপনারা অনেকেই চেনেন, যারা ঠাকুরবাড়ি যান সবসময় তারা তো চেনেনই। যিনি ঠাকুরবাড়িতে ইংরেজি সত্যানুসরণ পড়েন, সেই মেলোডিয়াস ভয়েস। আর আরেকটা কথা তার সম্বন্ধে বলি, তিনি বলেন না সবসময়, তিনি বলবেনও না আমি জানি, সৎসঙ্গ জগতে আজকের দিনে যত হিন্দি গান হয় সেই হিন্দি গানের 99% লেখা হচ্ছে আমাদের এই ধৃতিমানদা, তিনি রচনা করেছেন। তাই আমি আর বেশি কিছু বলবো না, আজকে আমরা ওনাকে পেয়েছি। আমি এবার অনুরোধ করব শ্রদ্ধেয় ধৃতিমানদাকে, তিনি তার ঠাকুর ধরে চলার তার অনুভূতি এবং ইষ্ট দেবতাকে ধরে চললে হয় কি তার আদর্শ নিয়ে আজকে আমাদের সাথে একটু ইষ্ট প্রসঙ্গ করবে। শ্রদ্ধেয় ধৃতিমানদা। জয় গুরু। वंदे लोक तिलकं सात्वत वार्ता विभूषणं अमर कृत्य सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रमत्त याग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषम। আচ্ছা, আমার কথাগুলো ঠিক ঠিক শোনা যাচ্ছে তো তাপস ভাই? আর যদি কোনো প্রবলেম হয় সাউন্ডে বা কিছুতে, তাহলে আমাকে একবার নক করে, আমি বুঝতে পারবো না কিন্তু আমি বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার যাই হোক, তাপস ভাইয়ের সাথে কথা হয়েছিল যে আপনাদের এই সৎসঙ্গে, এটা আমার একটা সৌভাগ্যই যে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি। আর শিলং আমি প্রথম যাই দাদার সাথে, আচার্যদেব দাদার সাথে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার আই থিঙ্ক ইটস 97, 98 প্রথম গেছিলাম। তো সেই স্মৃতিগুলো আজকে আবার সেই শিলং এর মানুষদের আপনাদের সাথে আবার যুক্ত হয়েছি, মনে হচ্ছে যেন সেখানেই আছি। তো সেই স্মৃতিগুলো সেই সব সেই কয়েকটা দিনের অনেক কথা মনে পড়ে যাচ্ছে আজকে। তো যাই হোক, আর এখন যেটা তাপস ভাই বললেন ওইসব যে গান বা এইসবের কথা, এগুলো সব কিছু কোনোটাই আমার নয়, সমস্ত কিছুই সেটা দাদার। তিনি যেমন ভাবে চেয়েছেন তাই হয়েছে, তিনি যদি না চাইতেন হতো না, সোজা কথা। আমি যা বুঝিও এখনো তাই বুঝি যে সেই ফোর্সটা, সেই এনার্জিটা তিনি ইম্পার্ট করে দিয়েছিলেন, তাই হয়েছে, করছেন তাই হচ্ছে। আর আলটিমেটলি তো সেই একই এনার্জি, সেই পরম পিতার, পরম পুরুষের এনার্জি আমরা যেখান থেকেই আহরণ করি না কেন, যে কোনো জায়গা থেকে, তো অ্যাকচুয়াল এনার্জি তো সেই সূর্যেরই, সেই প্রাইমাল এনার্জি। আমরা পৃথিবীতে যে এনার্জিরই কথা বলি না কেন, যে ঊর্জার কথাই আমরা বলি না কেন, সমস্ত কিছুর মূলে কিন্তু সেই সূর্য প্রাইমাল। আর সেই সূর্য মানেই হচ্ছেন সেই পরম পুরুষ, পরম পিতা, যিনি বারে বারে ধরা দেন এসে, তা না হলে তো তাকে ধরা যায় না। তিনি যদি নিজের থেকে না এসে আমাদের মতন করে আমাদের মধ্যে যদি না আসেন, ধরা যায় না। তো যাই হোক, তো সেই রকম আমার নিজস্ব বলে কিছু নাই, সবই উধার কি জিন্দগি আর কি। ধার
ধারের জীবন, সবকিছুই ধারে চলছে। তো যা কিছু আছে বা বুঝি বা জেনেছি বা অনুভব করেছি, সমস্ত কিছুই ধার। ঠাকুরকে দেখার সেই সৌভাগ্য হয়নি, সেই হিসেবে আমরা সবাই যারা পাইনি, পরে আমাদের জন্ম, তারা দুর্ভাগা, সত্যি সত্যি দুর্ভাগা। কিন্তু একটা সৌভাগ্য বলতে পারি যে যাদেরকে ছোটবেলা থেকে পেয়েছি জীবনে, তারা সমস্ত মানুষ কিন্তু সেই প্রিয় পরমের একেবারে মানে সেই অরার মধ্যে থাকা মানুষ, সেই আলোকে আলোকিত হওয়া সেই ব্যক্তিত্বগুলো, তাদেরকে পেয়েছি জীবনে। আর সেই আলোকে কিছুটা যদি গায়ে লেগে থাকে, কিছুটা যদি মনে লেগে থাকে, তাহলে সেটারই বড়াই। নিজের আর কি বলবো, সেই টুকুর বড়াই যা হয় আর কি। তা না হলে তো আর কিছুই না, অন্ধকার অন্ধকার আর অন্ধকার। তো সেই আলোকেরই কথা বলবো, বলতে থাকবো। ওইটাই ফুরায় না আর নিজের আর কি। তো যাই হোক, এখন এমন একটা পরিস্থিতি, এখন আমার তো খুব বেশ আমেজ লাগছে এই কয়েক মাস ধরে, যে এই সবকিছু যদিও বিভৎস ব্যাপার, আমি সেটা কোন রকমের তার ক্ষুণ্ণ করছি না। মানুষ যে অসুবিধায় আছেন যারা, বা যে কষ্টে আছেন, বা যারা হয়তো এই প্রবলেমে পড়ে জীবনহানি হয়েছে বহু বহু, সেইগুলোর যে বেদনা, সেই ব্যথা, সেটাকে ক্ষুণ্ণ করছি না। তথাপি পৃথিবীতে মাঝে মাঝে এই ধরনের, যখন একটা জানি, যেটা সবাই জানেন হয়তো, যে ভলক্যানো, এই আগ্নেয়গিরি যখন হয়, প্রচুর জিনিস নষ্ট করে দেয়। কিন্তু তারপরে লং রান দেখা যায়, যেখানে যেখানে ওই আগ্নেয়গিরির লাভা ওইগুলো যায়, সেই চারিদিকটা কিন্তু আবার সুন্দরভাবে প্রকৃতি নতুন ভাবে সাজিয়ে তোলে নিজেকে। তখন কিন্তু মানে অবর্ণনীয় সেই দৃশ্যগুলো হয় সেখানকার। এটা বহু জায়গায় এরকম আছেও, জানিও আমরা অনেক সময় টিভিতে বা এই মাধ্যমে দেখেওছি, যে বহুকাল আগে সেখানে এরকম ভাবে ধ্বংস নেমে এসেছে, অথচ এখন দেখতে গেলে সেটা একটা পৃথিবীর একটা সর্বোত্তম দর্শনীয় স্থল হয়ে উঠেছে। আশা করি পরম পিতার এই ইয়েতে আমরা আবার ওই রকম ভাবে উঠে নিশ্চয়ই আমরা আবার দাঁড়াতে পারবো। আর যখন দাঁড়াবো, আরো ভালোভাবে দাঁড়াবো, আরো সুন্দরভাবে দাঁড়াবো। এটাই হয়তো প্রকৃতির, হয়তো এটাই ইচ্ছা। পরম পিতার দয়ায়, প্রকৃতির উপরে আমরা যা অত্যাচার করেছিলাম, সেই পরম পিতার দয়ায় সেই অত্যাচার করেও তিনি হয়তো আমাদের বাঁচিয়ে নেবেন, আবার প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো। অনেক কথা, যেটা একটা আর হয় কেন ওই অবহেলা করি কখন? প্রকৃতির অবহেলা অ্যাকচুয়ালি না, আমরা বিধাতার অবহেলা, বিধির অবহেলা। আর তখন প্রকৃতি ছাড় দেয়। আগুন, এটা তো সবাই জানে, আগুন পোড়ায়, আবার আগুন সেদ্ধ করে। অগ্নিতেই মানুষ সিদ্ধ হয়ে ওঠে, আবার সেই তাপ পুড়িয়ে ছারখারও করে। তো কখন বিধাতাকে যখন অবহেলা করে, যখন প্রকৃতির সাথে যখন ক্ল্যাশ হয়, সেইটা তো যুগ যুগ ধরে ঠাকুর, ইভেন আমরা যদি এই ঠাকুরকে নিয়ে এখন আলোচনা করছি, এত এত কথা উঠছে, কিন্তু দেখা যায় যে যেই সব ব্যাপারগুলো ঠাকুর কি আজকে বলেছেন, আমরা কত অবহেলা করেছি। ঠাকুরের একটা জায়গায় বাণীতে পড়ছিলাম, ঠাকুর বলছেন, আমি যা বলি সে বলাটা হয়তো তোমার কাছে ভালো নাও লাগতে পারে। ঠাকুর বলছেন, আমি যা বলি, আমার বলাটা হয়তো তোমার কাছে ভালো নাও লাগতে পারে। উচ্ছৃঙ্খল সমালোচনায় তাকে হয়তো বিদীর্ণ করে দিতে পারো। প্রবৃত্তি নিবদ্ধ বিষাক্ত বাক চাতুর্যে তাকে হয়তো তছ নছ করে দিতে পারো। কিন্তু প্রকৃতি তোমার সেই প্রতিক্রিয়ায়, প্রকৃতি তোমার সেই
প্রতিক্রিয়ার প্রতিফলনে রূপায়িত হয়ে সাড়া দেবেই কি দেবে। সত্য যা, জীবনীয় যা, সম্বর্ধনীয় যা, সত্তাই তার পূজার অঞ্জলি সংগ্রহ করে। মানুষ বোধি নিয়ে প্রবুদ্ধ হয়ে চলতে চায়, আর বিদ্যা সেখানে। ঠাকুরের এরকম কত কথা অবহেলিত হয়েছে, নোয়িংলি অর আননোয়িংলি, জেনে বুঝে বা না জেনে বুঝে। না জেনে বুঝেও যদি হয়ে থাকে, সে তারও দায় নিজেকেই নিতে হবে। আর এই রকম কত কিছু আজ কিন্তু সারা পৃথিবী ভেবে দেখলে হয় যে তার সেই কথাগুলো, সদাচারের কথা, নীতিবিধির কথা, আজ কিন্তু পাঠ্য হয়ে তার নামেই হোক বা in the name of hygiene or in the name of ওই WHO গাইডলাইন্স এই হোক আর যাই হোক, কিন্তু সেই বিধাতার কথাই কিন্তু মানতে বাধ্য হয়েছে আজকে। এরকম অনেক কথা মনে পড়ে যে চিন্তা করলে এই একটা ঘটনা 1939 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি ঠাকুরের কাছে দেখা করতে গেছিলেন যখন, ওই পাবনায় বিশ্ব হিন্দু মহাসভার একটা সম্মেলন ছিল, সেই নিয়ে তিনি আবার হিমায়তপুরে আসেন ঠাকুরের কাছে। আর তিনি তখন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে মুসলিম লীগ তখন একটা দল ছিল, তাদের কনস্পিরেসি, এই যে ভারত বিভাগ করবে, ভারতকে বিভাজিত করবে, খণ্ডিত করবে, তাদের একটা এরকম আলাদা দেশ, এই নিয়ে তিনি কিন্তু ওই শ্যামাপ্রসাদ মুখার্জি একটা আন্দোলন করেছিলেন হিন্দু মহাসভায়। সেই নিয়ে ঠাকুরের কাছে আলাপ আলোচনা করছেন। ঠাকুরকে বললেন যে কি করে এই দেশ বিভাগ এটা ঠেকানো যায়। তখন ঠাকুর বলেছিলেন যে আপনারা যে এই নাম দিয়েছেন আপনাদের সংস্থার হিন্দু মহাসভা, এর বদলে নাম রাখুন আর্য মহাসভা। এই আর্য মহাসভা বলছেন যে মুসলমানরা তারাও কিন্তু আর্য, তাদেরও এই আর্য মহাসভা নাম দেন, আর তাদেরকেও এই সংগঠনে তাদেরকেও যুক্ত করেন, তাদেরকেও মেম্বার করেন। আরো বলেছিলেন ঠাকুর, ভালো করে কোরআন পড়েন, আরবি শেখেন, রসুল যে আপনাদেরও প্রেরিত পুরুষ তা হিন্দুদের শেখান। মুসলিম লীগ যদি কোরআন বিরোধী কোনো পদক্ষেপ নেয়, তাহলে ওই আর্য মহাসভার আপনারা মেম্বার হিসেবে কোর্টে শত শত কেস দায়ের করে দেন যে আপনাদের প্রফেটকে বিকৃত করা হচ্ছে। ঠাকুর শুধু এই কথা বলে ছাড়েননি, ঠাকুর বলছেন আমি নির্ঘাত জানি রসুল এসেছিলেন সর্বমানবের মঙ্গলের জন্য, সংহতির জন্য, শান্তির জন্য। রসুল খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, এদের মধ্যে কোনো তফাৎ করেন নাই। আর একটা বৌদ্ধ, একটা যদি খাঁটি বৌদ্ধ হয় সে খাঁটি খ্রিস্টান, যদি খাঁটি খ্রিস্টান হয় সে খাঁটি মুসলিম, যদি খাঁটি মুসলিম হয় তাহলে সে খাঁটি হিন্দু। এই সব কথা ঠাকুর এই সময় ওই শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন। আর তখন আর একটা কথা যেটা বলেছিলেন যে সারা ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা অনেক বেশি, আর আপনারা এই হিন্দু কিন্তু সংখ্যাগরিষ্ঠ, আর এই বাংলা যে বিভাজন হবে, যে এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলে ঠাকুর বলেছিলেন যে বহু হিন্দুদেরকে নিয়ে এসে এখানে বসান, তাতে এই লজিকটা খাটবে না যে এখানে হিন্দুদের সংখ্যা বাড়লে তখন বলতে পারবে না যে যেহেতু মুসলমান বেশি সেই জন্য দেশ বিভাগ করো, এটা থেকেও বাঁচা যাবে। এইরকম ভাবে আরো অনেক কিছু। আর তাছাড়া এই নিয়ে কনভার্সন নিয়ে, যে ধর্মান্তরণ, এইসব নিয়েও ঠাকুর বলেছিলেন যে প্রেরিতদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাকে যদি
রসুল মানতে হয়, তাহলে আমার আমার যে পূর্বপুরুষ ধারা সেটা অবজ্ঞা করে কেন মানবো? আমি তো আমার পূর্বপুরুষ ধারা নিয়েও আমি রসুলকে মেনে চলতে পারি। বা যারা হয়তো রসুল মেনে চলেন তাদের যে পূর্বপুরুষ ধারা তার সেটা অবজ্ঞা করে তিনি কেন রাম কৃষ্ণ বুদ্ধ বা অন্যান্য প্রফেটদেরকে তার পূর্বপুরুষ ধারাদেরকে, তার মানে এই ধর্মান্তরণ, এটা বলছিলেন ঠাকুর, এটা একটা ট্রেচারি, এটা একটা বিশ্বাসঘাতকতা নিজেরই পূর্বপুরুষদের সাথে। এইরকম আরো অনেক কথা শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে এইরকম ভাবে। আর শুধু ঠাকুর কিন্তু কথায় শুধু বলেন নাই, ঠাকুর বলতেন যে মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাক্সিমস, যে আমার জীবনই হচ্ছে আমার বাণী। তার মানে তিনি জীবনে যা তিনি সেটাই ব্যক্ত করেন। ঠাকুর এটা বলে শুধু ছাড়েন নাই। সেই 1941-42 সালে যখন ওই শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে এইসব কথা হয়, তখন ঠাকুর ওই সময় প্রত্যেকটা সৎসঙ্গীর কাছ থেকে অ্যাবাউট ওই এক একজন কর্মীদেরকে বা সৎসঙ্গীদেরকে, গুরু ভাইদেরকে 300 টাকা করে একটা ফান্ড তৈরি করা হয়েছিল। ওই সময়টা আপনি ভাবেন 41-42 সালে 75,000 টাকার উপরে একটা ফান্ড তৈরি করা হয়েছিল। আর সেই ফান্ডে তখন অনেক জমি টমি ক্রয় করে বহু হিন্দুদের নিয়ে এসে আস্তে 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 ওখানে বসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু এইটা সবচেয়ে বেশি বিরোধিতা যারা করেছিলেন তারা হিন্দুরাই ছিল। সেখানকার জমিদাররা, তাদের মনে হয়েছিল যে সৎসঙ্গ মনে হয় ঠাকুরের প্রতিপত্তি বাড়ছে, আর এই নিয়ে তারা বিরোধিতা করতে শুরু করেছিলেন। আশ্রমের সাথে ষড়যন্ত্র, কত কাণ্ড, এগুলো আপনারা সবাই হয়তো পড়েছেন নিশ্চয়ই বিভিন্ন বইয়ে, বিভিন্ন ঠাকুরের জীবনীতে কত কাণ্ড হয়েছে। মানুষ অত্যাচার সহ্য করতে হয়েছে এই সব নিয়ে। আর শেষমেশ ঠাকুর তারপরে শরীর খারাপ যখন ঠাকুরের হলো, সেই বায়ু পরিবর্তনের জন্য দেওঘর এসে কিছুদিনের জন্য এসেছিলেন। তারপর পরই কিছুদিন পরই দেশ বিভাগ হয়ে গেল। যারা যারা সেই প্রতিরোধের সৃষ্টি করেছিল আশ্রমের বিরুদ্ধে, ঠাকুরের বিরুদ্ধে, প্রত্যেকে তাদের সব কিছু হারিয়ে নষ্ট সব হয়ে সেই পালাতে বাধ্য ছিলেন। সেখানে সেই যারা যারা ষড়যন্ত্র করেছিলেন আশ্রমের বিরুদ্ধে বা তার মানে শেষমেশ দেখা গেল। আর আজকে সেই দেশ বিভাগ, ঠাকুর বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে এই যে দেশ বিভাগ হতে চলেছে, এটা একটা সময় হবে যখন এই দেশ আর ওই দেশ পরস্পরের জন্য ক্যান্সারাস হবে, ক্যান্সারের মতন হবে। আর ঠিক আজকে আমরা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি অনেকটা ওই রকম। এইরকম কত জিনিস, তার কত বলা, কত কিছু আমরা অবহেলা করেছি। আর মৃত্যু এখনো হয়তো চোখ খোলেনি। আমরা ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে কত কিছু অবহেলা করছি। একটা কথা মনে পড়ে, একটা আরেকটা ঘটনা এই ইয়েতে, যে দেওঘরের ঘটনা। পণ্ডিত বিনোদানন্দ ঝা ছিলেন, আপনারা হয়তো যারা জানেন, তখন অখণ্ড বিহার ছিল, ঝাড়খণ্ড তো কিছুদিন আগে হলো। তো সেই বিহারের সেকেন্ড চিফ মিনিস্টার ছিলেন বিনোদানন্দ ঝা। আর বিনোদানন্দ ঝা তখন মুখ্যমন্ত্রী হন নাই। এরকম একটা অবস্থায় তখন তিনি মুখ্যমন্ত্রী হন নাই, একটি সাধারণ এমএলএ এর ইলেকশনে দাঁড়িয়েছিলেন এই দেওঘর এখান থেকে, হেরে গেছে। তার মানে পলিটিক্যাল ইয়েতে যদি অ্যারেনাতে যদি বলা হয়, তার কোনো স্থানই ছিল না। একটা সাধারণ এমএলএ যে হতে পারেননি, হেরে গেছেন, আর কি পলিটিক্যাল ইয়ে থাকতে পারে সেই সময়টা। কিন্তু যেহেতু দেওঘরের তার বাড়ি ছিল, তিনি ঠাকুরের কাছে খুব যাতায়াত করতেন আর ঠাকুরকে প্রচন্ড ভালোবাসতেন, খুব ঠাকুরও বিনোদানন্দ ঝাকে প্রচন্ড স্নেহ করতেন। তো সেই একটা দিনের ঘটনা যে ঠাকুরের কাছে ওখানে বসে আছেন বিনোদানন্দ ঝা, তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন বিনোদানন্দ ঝাকে কি বিনোদা বাবু করে বলতেন ঠাকুর তাকে। তো বিনোদা বাবু, আপনি চিফ মিনিস্টার হতে পারেন না, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন না? তখন বিনোদানন্দ ঝা হাত জোর করে বলছেন যে আগে আপনার দয়া হলে নিশ্চয়ই পারি। তারপরে সেই এই বিনোদানন্দ ঝা আর একটা ঘটনা আগে বলেনি, যে সেই বিনোদানন্দ ঝা ঠাকুরের সাথে এমন ভালোবাসা ছিল। তো যাই হোক, এই কথা পরে বলছি, যে তখন ঠাকুর যখন বলছেন যে আপনি চিফ মিনিস্টার হতে পারেন না, তখন যা বলছেন যে আপনার দয়া হলে নিশ্চয়ই পারি। ঠাকুর বলছেন যে বিনোদা বাবু,
যদি চিফ মিনিস্টার হন, আপনি যদি চিফ মিনিস্টার হন, একটা মানুষ যে একটা ইলেকশন হেরে বসে আছেন, এমএলএ এর ইলেকশন, তাকে ঠাকুর বলছেন যে বিনোদা বাবু যদি চিফ মিনিস্টার হন, গঙ্গা দারোয়ার কথা কিন্তু ভুলবেন না। আমাদের দেওঘর থেকে একটা দারোয়া নদী, দেওঘরের পার্শ্ববর্তী এলাকা থেকে দারোয়া নদী একটা বয়ে যায়, এখান থেকে প্রায় 108 কিলোমিটার, 10 কিলোমিটার গঙ্গা ভাগলপুর হয়ে যেটা বয়ে যায়। তো ঠাকুরের ইচ্ছা ছিল সেই গঙ্গার জল এই দেশে এই দারোয়াতে মিশ্রিত হয়ে গঙ্গার কুলো কুলো ধারা এখান থেকে বয়ে যাবে, এটা ঠাকুরের খুব ইচ্ছা। এটা একটা প্রজেক্ট, এখনো আছে এই প্রজেক্টটা, যদিও এখন ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক কিছু এটা নিয়ে কাজ করার চেষ্টা হচ্ছে। সেই সময়টা, এটা 60s এর কথা, সেই সময়টা ঠাকুর বলছেন যে গঙ্গা দারোয়ার কথা কিন্তু আপনি ভুলবেন না যদি চিফ মিনিস্টার হন। আমার এখনো মনে হয় যেন দারোয়া দিয়ে কুলকুল করে বয়ে যাওয়া গঙ্গা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। গায়ের মেয়েরা তাতে স্নান করে কলসি ভরে ভরে জল নিয়ে বেরোচ্ছে, বেদপাঠী ব্রাহ্মণরা তাতে স্নান করে তাদের শিখা বাঁধছে, আবার তার পারে বসে বেদ পাঠ করছে, ধ্যান পূজায় লীন হয়ে আছে। ঠাকুর এরকম করে বলছেন। তারপরে এই আরো কত কথা বলে গেলেন। এর ঠিক কিছুদিন পর বিনোদানন্দ ঝা ফ্রম নোভেয়ার, কোন রকমের কোনো কথা ছিল না, সেখান থেকে এমন একটা সিচুয়েশন হলো পলিটিক্যাল বিহারে যে তিনি চিফ মিনিস্টার হলেন, মুখ্যমন্ত্রী হলেন। আর সেই মুখ্যমন্ত্রী তার ভালোবাসাটা চিন্তা করেন যে তিনি যখন দেওঘরে আসতেন, তার হেলিকপ্টার করে যখন এরোড্রামে নামতেন, ঠাকুর বাড়ির থেকেও একটা গাড়ি যেত। এটা নিত্য, যতদিন তিনি চিফ মিনিস্টার ছিলেন বা যতদিন বেঁচে ছিলেন, বা ঠাকুর যেই জীবদ্দশায় যতদিন ছিলেন, তিনি দেওঘরে আসলেই ঠাকুর বাড়ির থেকেও একটা গাড়ি যেত, প্রশাসন থেকেও একটা গাড়ি যেত। তিনি প্রশাসনের গাড়িতে বসতেন না, তিনি ঠাকুর বাড়ির গাড়িতে বসতেন, আর প্রথমেই ঠাকুরের কাছে আসতেন প্রণাম করতেন। এটা তার জীবনে কোনোদিনও তার ব্যর্থ হয়নি। এমন হয়েছে যে পার্লার বন্ধ, ঠাকুর হয়তো ভোগের সময় হয়ে গেছে, তিনি সেই পার্লারের ওই ইয়েতে জানলা, সেই জানলাটা ধরে যে আজকে আমার দুর্ভাগ্য যে ঠাকুরের দর্শন হলো না, তিনি ওই পার্লারের জানলার উপরে এরকম ভাবে মাথা ঠেকিয়ে ঠেকিয়ে ওই মন্ত্র উচ্চারণ করে এরকম ভাবে বলতেন যে মন্ত্রে তীর্থে দ্বিজে দেবে দৈবজ্ঞ ভেষজে গুরু ইয়াদৃশী ভাবনা ইয়স্য সিদ্ধির ভবতি তাদৃশী। মানে মন্ত্রে তীর্থে দ্বিজে দেবে দৈবজ্ঞে ঔষধিতে ও গুরুতে যার যেমন ভাবনা তার সিদ্ধিও অনুরূপী হয়। এইরকম ভাবে বুদবুদ করে সেই মন্ত্রোচ্চারণ করে তিনি এরকম ভাবে মাথা ঠেকিয়ে আবার চলে যেতেন। হয়তো তার অনেক মিটিং থাকতো, সময় খুব কম, যদি 10 মিনিটের জন্য যদি দেওঘরে নামতেন তাহলে প্রথমে ঠাকুরের প্রণাম করে তারপরে যেতেন। এই তার ভাবনা ছিল। তিনি দীক্ষা দেননি, কিন্তু সবাই যেন মনে করতো যে তিনি মনে হয় দীক্ষিত, এইরকম তার ভালোবাসা ছিল, সবকিছু ছিল। কিন্তু দুর্ভাগ্য, তিনি বেশ কিছু বছর চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু এই গঙ্গা দারোয়ার প্রজেক্ট কিচ্ছু হলো না সেটা নিয়ে। এমন ঠাকুর চেয়েছিলেন যে কর্মীরা যারা, বিশেষ করে বিহারের কর্মীরা, তাদেরকে বলেছিলেন যে 1 টাকা 25 পয়সা করে সংগ্রহ করতে 1 কোটি মানুষকে টাচ করার কথা ছিল সেই সময়। ওই ঠাকুর বলতেন যে ওই 1 কোটি, ঠাকুর বলতেন তাদেরকে, এই বিহারের কর্মীদেরকে, যে গঙ্গা দারোয়ার ভিতর দিয়ে তোমাদের পথ খুলে যাবে। ওই 1 কোটি মানুষকে টাচ করার ভেতর দিয়ে ঠাকুর বলতেন 1 টাকা 25 পয়সা, 1 টাকা হবে প্রজেক্টের জন্য, 1 কোটি টাকা গভর্নমেন্ট দেওয়া হবে এই প্রজেক্টে, আর 25 পয়সাটা হবে যাতায়াত বা যারা খরচ টরচ হবে, এই যে কর্মীরা যে দলে দলে বেরোবেন, এইরকম। তো ঠাকুরের এই ইচ্ছা ছিল। আর এটা তো গঙ্গা দারোয়া একটা বাহানা ছিল, ওইটা তো যা ভবিষ্যতে মঙ্গলের কারণ হতো দেওঘর এবং সমস্ত সমাজের, সমস্ত দেশের, সেটা তো এখন যেটা আমরা বুঝছি যে এই সমস্ত দেশ জুড়ে যে এই যে নদীকে এরকম ভাবে ইয়ে করা যাবে, জয়েন্ট করলে একটা জায়গায় খরা হয় সেখানে জল পৌঁছাবে, একটা জায়গায় বন্যা হয় সেখান থেকে জল এদিক থেকে ওদিক হয়ে গিয়ে দুটো জায়গায় সাম্য অবস্থা এরকম ফিরে আসবে। কল্পনা সে কবে ঠাকুর করেছিলেন, আজকে সারা দেশে এটা চলছে। আর কিন্তু এইটার মাধ্যমে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি, কর্মীদের যারা আছেন, ওই 1 কোটি মানুষকে যখন টাচ করা হতো, সেই যুগেই
এর মাধ্যমে কত যাজন হতো, কত ঠাকুরের কথা হতো, আর ওই 1 কোটি লোক ঠাকুরের ওই লোক সংগ্রহের সব থেকে বড় কাজ সেটা হয়ে উঠত অবহেলিত হয়েছে ঠাকুরের সেই ইচ্ছা আমরা পারিনি করতে। এইরকম ভাবে কত কিছু সেই বিনোদানন্দ ঝা এত ভালোবাসতেন, কিন্তু যাই হোক সেই পলিটিক্যাল অব্লিগেশনই হোক তার জন্য তিনিও করেন নাই। যেরকম সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, তারও জানি না আমরা জীবনে কি ভাবি, ঠাকুরের ইচ্ছাটাকে প্রমিনেন্ট করি না নিজেদের কি জিনিস মাথার উপরে চেপে বসে, সেইগুলো নিয়ে অনেক রকম অনেক কিছু হয় যেটা নিয়ে আমরা হয়তো অনেক রকম ভাবনা চিন্তা দিয়ে আমরা অবহেলিত হয় তার কথাগুলো। এই বিনোদানন্দ ঝা একদিন বসেছিলেন ঠাকুরের কাছে। আর আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে না তো? দেখবেন আমি সময় কিন্তু আমি বয়ে যাই বলতে বলতে। তো এই বিনোদানন্দ ঝা একদিন ঠাকুর বাড়িতে পার্লারে ঠাকুরের সামনে বসেছিলেন আর ঠাকুরকে একটা প্রশ্ন করেছিলেন সেই সময়। এখন যে এই যে আমরা ইয়ের মধ্যে পড়েছি যে এখন মানে উপায় নাই, এমন একটা মৃত্যু আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে যার কোনো রেমেডি নাই, যার কোনো ট্রিটমেন্ট নাই। চিন্তা করলে ভয়াবহ কি পরিস্থিতি আমরা কল্পনাও করতে পারছি না। সেই সময়টা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন সেই বিনোদ বাবু, ঠাকুর আপনি মানুষ গড়ার কথা বলছেন, কিন্তু আমার তো এটা একেবারে অসম্ভব বলে মনে হচ্ছে। যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই তো শুধু হানাহানি, কাটাকাটি, দাঙ্গা, বিদ্বেষ, শত্রুতা, পারস্পরিক ভেদের যে এই আগুন সেইটা জ্বলে পুড়ে মরছে সবাই। মনে হচ্ছে কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্কই নাই, সম্পূর্ণ সমাজেই তো পচন ধরে গেছে। এই বিভৎস পরিস্থিতিতে আপনি বলুন তো আপনি কাকে কাকে তৈরি করবেন? ঠাকুর এই কথাটা শুনে, বিনোদ বাবুর এই কথাটা শুনে ঠাকুর কিচ্ছু বললেন না, একটা উত্তর দিলেন না। কেউ পাশে হয়তো ছিলেন, এই বড় খোকাকে ডাকতো, বর্দাকে ডাকতে বললেন। বর্দা তখন খড়ের ঘরে ঠাকুরের নির্দেশে বর্দা ওইখানে বসতেন, কর্মীদের নিয়ে আশ্রমিকদের নিয়ে আলাপ আলোচনা হতো। তো বর্দা সে সময় বসেছিলেন, মানে বড় খোকাকে ডাকতো, সাথে সাথে একজন গিয়ে বর্দাকে ডেকে নিয়ে আসলো। তখন বর্দাকে ঠাকুর বলছেন যে বড় খোকা, পাবনায় বহু বৎসর পূর্বে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, তাতে হাজার হাজার মানুষ, জীব জন্তু, পশু পক্ষী সকল ভেসে গেছিল। সেই বিশাল বন্যায় মানুষ, পশু পক্ষী, জীব জন্তু ছাড়াও বড় বড় বিষধর সাপও পাশাপাশি ভেসে যাচ্ছিল। কিন্তু সাপ বা কোনো জন্তু, যে হিংস্র জন্তু, কোনো ক্ষতি কারোর করছিল না। আবার মানুষও সাপ বা সেই জন্তুদের কোন প্রকার ক্ষতি করার কথা কল্পনায় ভাবছিল না, যে এটা আমার কামড়া দেখে মেরে ফেলতে হবে, এসব না। ঠাকুর বলছেন যে এই পরস্পর বিরোধী প্রকৃতি হওয়া সত্ত্বেও কেউ কারো কোনো ক্ষতি করছিল না। প্রত্যেকে নিজের প্রাণ রক্ষা করতেই এমন ব্যতিব্যস্ত ছিল যে কেউ কাউকে ক্ষতি করবে কথা কারো মনেই আসছিল না, বরং বাঁচার তাগিদে সবাই একসাথে ভেসে চলেছে। শেষে ঠাকুরের কথা শেষ হওয়ার সাথে সাথে বর্দা ঘাড় নাড়িয়ে সম্মতি জানিয়ে বলছেন, আগে আগে হ্যাঁ, বহু বছর আগে এমন একটা বন্যা হয়েছিল এবং আপনি যা বললেন অক্ষরে অক্ষরে সত্য। জীবন সংকটে থাকা এই প্রাণীকুল পরস্পর বিপরীত প্রকৃতি হওয়া সত্ত্বেও কেউ কারোর ক্ষতি করছিল না, একসাথে ভেসে চলেছিল। এরকমও আশ্চর্য আশ্চর্য ঘটনা সেই সময় শোনাও গেছিল, দেখাও গেছিল। বর্দার এই কথাটা শেষ করার সাথে সাথে ঠাকুর উঠলেন আর শৌচাগারে চলে গেলেন, বাথরুমে চলে গেলেন, আর কোনো কথা বললেন না। বিনোদা বাবু তখন জ্ঞানদা বসেছিলেন পাশে সেই সময়। তখন বিনোদা বাবু জ্ঞানদাকে বলছেন যে আচ্ছা ঠাকুর, আমি যে এরকম ভাবে বললাম, ঠাকুর আমার কথার কোনো উত্তর দিলেন না। আর কোনো উত্তর, সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলে দিলেন যে তার মানে কি এটা আমরা অনুমান করব যে এমন একটা ভয়ঙ্কর দুর্দিন মানুষের সামনে আসছে যখন হয়তো হানাহানি, কাটাকাটি, শত্রুতা এমন ভাবে বেড়ে যাবে বা এমন ভাবে একটা দুর্যোগ আমাদের সামনে এসে দাঁড়াবে যখন কেউ কারোর আর ক্ষতির কথা ভাববে না, নিজের প্রাণ নিয়েই আপনি, যে ওই আপনি বাঁচলেই আমার সব, এইরকম একটা অবস্থায় যখন পড়বে, তখন ওই যে ঠাকুরের সেই বিধাতার বাণী, বিধির বাণী,
দুর্দশাতে কাবু যখন, বৃত্তি কাবুতায়, বাঁচার টানে মানুষ তখন বিধির পথে থাকে। আজকে আজকে যে এই অবস্থা, আজকে আবার সেই বিধির স্মরণে এসেছি আমরা, আবার সেই বিধির কথা, ঠাকুরের কথা আমরা এই যে ঘরে ঘরে, আজকে ঘরে ঘরে ছেড়ে দেন, এখন তো বহু রকম ভাবে এই ধরনের ঠাকুরের যা যা বলা ছিল 100 বছর আগে ঠাকুর এসব বলে দিয়ে গেছে। আর 100 বছর কেন, আমি তো মনে করি হাজার হাজার বছর ধরে ঋষিদের বাণীতে যেই সব কথাগুলো, পুরুষোত্তমদের বাণীতে যেই সব কথাগুলো, সেইগুলোকেই এই আধুনিক যুগে এই যুগোপযোগী করে শ্রী ঠাকুর যে সব আমাদের কথা বলে দিয়ে গেছে, সেইগুলো যে আমরা অবহেলা করেছি কত কিরকম ভাবে, সেই রকম ঠাকুরের একটা সময় ননিদার সাথে এক ঘটনা মনে হয়, যেটা ননিদাকে বলেছিলেন ঠাকুর, ননিদার উপরে দৃষ্টি দিয়ে কি মেমোরিয়াতে তখন দালান ঘরটায় ঠাকুর থাকতেন সে সময়টা, তো সেই সময়ে ওই দালান ঘর থেকে নেমে আসছেন আর বলছেন যে ননীগোপাল চক্রবর্তীকে, যে আমি যে সময় যা তোমাদের করতে বললাম তা তোমরা করলে না, আমি যে সময়ে যা তোমাদের করতে বললাম তা তোমরা করলে না, অবহেলা করলে। এখন যা দেখছি তাতে ডিজাস্টার আর ঠেকানোর কোনো উপায় নাই, সর্বনাশ আর কোনো ঠেকানোর উপায় নাই। আর তারপরেই হঠাৎ করে ঠাকুর সেই গম্ভীর হয়ে গিয়ে সে তার চোখ মুখ একেবারে হয়ে গেছে, যেন মনে হচ্ছে প্রচন্ড ভাবে একটা ভয়াবহ পরিস্থিতি। ঠাকুর বলছেন যে যতদূর দৃষ্টি যায় শুধু রক্তধারা আর নরমুণ্ড ছাড়া আর কিছুই দেখতে পাই না। রাস্তায় চলতে গিয়ে হয়তো নরমুণ্ড সরিয়ে সরিয়ে এগোতে হবে, এমন একটা পরিস্থিতি। ধান চাল সোনা টাকা দিয়েও কারাকারি হবে, হয়তো বা গাছের পাতার জন্য মানুষ মারামারি করবে, কিন্তু তাও কপালে চলবে না। এই ঠাকুর বলে যাচ্ছেন, তখন ননীদা তো একেবারে মানে হয়ে উঠেছেন, যেটা কি কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। তখন তখন তিনি কাতর ভাবে ননীদা তখন ঠাকুরকে বলছেন, তাহলে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচার উপায়? তখন ঠাকুর বলছেন যে ভয়ঙ্কর থেকে, ননীদা যখন জিজ্ঞেস করলেন যে এই ভয়ঙ্কর যে এই পরিস্থিতি, সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাহলে বাঁচার উপায়, তখন ঠাকুর বললেন, আগেও বলেছি আবার বলছি, সে ইষ্ট প্রাণতা, ইষ্ট প্রাণতা ছাড়া আর কোনো পথ নাই, ইষ্ট প্রাণতা ছাড়া আর কোনো পথ নাই। এই ইষ্টপ্রাণতা নিয়েও ঠাকুরের বহু কথা বহু জায়গায় বহু রকম ভাবে বলা আছে, যেটা আমরা হয়তো সবাই শুনেছি, যে আমি জানি। আর ইষ্টপ্রাণতার সেই ঠাকুর বলছেন যে 3টে টাইপ হয়, একটা হচ্ছে প্যাশন পারভেডিং, বৃত্তিভেদী টান, আর একটা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং, যেটা যা যা ঠাকুরের সাথে ম্যাচ করছে সেইটুকুই নিলাম, আর যেটা ম্যাচ করছে না সেটা একটু চোখ সরিয়ে নিলাম, আর থাক এটা পরে দেখবো, বা হয়তো সেটার দিকে না। আর একটা হচ্ছে প্যাশনেট, যে ঠাকুরকেই ব্যবহার করছি আমার বৃত্তির জন্য, আমার ইয়ের জন্য, আমার প্রবৃত্তি স্বার্থে। এই সময় ঠাকুরের একটা কথা মনে পড়ে, যে ঠাকুর একটা জায়গায় কথা প্রসঙ্গে বলছেন, মানে এইগুলো শুনলে কখনো কখনো বুক কেঁপে ওঠে। ঠাকুর বলছেন যে এখানে যারা আছে তারা সবাই যে আমাকে ভালোবেসেই আছে তা মনে করবেন না, এখানে যারা আছে তারা যে সবাই আমাকে ভালোবেসেই আছে তা মনে করবেন না। এমন মানুষের অভাব নেই যারা আমাকে ভগবান বলে প্রচার করে, এমন মানুষের অভাব নাই যারা আমাকে ভগবান বলে প্রচার তো করে, কিন্তু স্বার্থে বা অভিমানে আঘাত লাগলে তৎক্ষণাৎ আমার ইন্টারেস্ট স্যাক্রিফাইস করে দিতে পারে। যারা প্রবৃত্তির বশে হামেশাই আমার ইন্টারেস্টকে স্যাক্রিফাইস করে, বুঝবেন তারা যে কোনো সময় আমাকেও অস্বীকার করতে পারে, ত্যাগ করতে পারে। কথাগুলি কঠোর মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপারটি এই। ঠাকুর বলছেন যে ঘরে পোষা ময়নার উপর
করেও মানুষের যেরকম প্রীতি ও মমতা হয়, আজীবন যজন যাজন ইষ্টভৃতি করেও অনেকের ইষ্টের প্রতি সেই প্রীতি ও মমতা হয় না। তাই প্রত্যেকটি চাল চলন হয় কৃত্রিম। আরেকটা দিন ঠাকুর এইরকম ভাবেই কথা বলতে বলতে হঠাৎ বলছেন যে 1 ঘন্টা যজন করলাম, 1 ঘন্টা যাজন করলাম, 5 মিনিট ইষ্টভৃতি করলাম, আর বাদ বাকি সময় আমার চিন্তা চলন কথনের সাথে ইষ্টের কোনো প্রকার সম্বন্ধ নাই। তা কিন্তু ওই লাঙল ফেলে ডাঙর কাটার মতনই হবে, চরিত্র শুধরাবে না। হোল টাইম প্রভুর মানুষ হয়ে চলতে হবে। ফেরা সকল অবস্থায় প্রত্যেকটা সময় ওই ঠাকুরের মতন চলতে হবে। তাই মনে হয় যে এক একজন এক একটা জীবন, হয়তো সারাটা জীবন পুজো আর্চা, কঠোর জপ তপ ধ্যান ধারণা এসব কিছু করে ভাবে উদ্ধার হয়ে যাবে, ভাবে রক্ষা পেয়ে যাবে। হব না। এইরূপ শুধুমাত্র এইটুকু এই কর্মকাণ্ড যদি শুধু করি, আর সেই অনুরাগ যদি না থাকে, সেই একানুরক্তি যদি না থাকে, সেই একনিষ্ঠা যদি না থাকে, তাহলে এই আর হাজার হাজার যুগ ধরেও এই পূজা প্রার্থনা বা এই আচার আচরণ এই যাই করি না কেন কোনো কাজে লাগবে না। যদি সমস্ত রকম ভাবে যে এই আমাদের এই খাবি খাওয়া জীবনের উদ্ধার, সত্যি সত্যি খাবি তো খাচ্ছি, প্রত্যেকে ভাবলে হয়, আজ নয় কাল, কাল নয় পরশু, আবার গ্যারেন্টিও নেই যে হয়তো এখন ভালো আছি, কালকেই যে খাবি খাবো না তারও গ্যারেন্টি নাই। তাহলে এই খাবি খাওয়ার জীবনের উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে মানুষের যিনি জীবন দেবতা যুগ পুরুষোত্তম নরনারায়ণ, তার প্রাণের সমান হয়ে উঠতে হবে। জীবন বা মঙ্গলের সহজ জীবন মূর্তি যিনি ইষ্টগুরু আচার্য পুরুষোত্তম, যিনি যদি কারোর প্রাণতুল্য হয়ে ওঠেন যে আমার প্রাণ তিনি, তাহলেই তাকে সেই ভাবটাকে, সেই যে ঠাকুর বললেন যে ইষ্ট প্রাণতা, এছাড়া বাঁচার আর কোনো উপায় নাই, আমার মনে হয় সেই তিনি যখন প্রাণ হয়ে ওঠেন আমার, যে তিনি থাকলেই আমার থাকা, আমার থাকার কোনো প্রশ্নই নাই। তাকে রাখলে, তাকে যদি আমি রক্ষা করি, প্রোটেক্ট হিম এন্ড বি প্রোটেক্টেড দেয়ারবাই, যে তাকে রক্ষা করব আর তাতেই আমি রক্ষিত হব, এইটা যদি না হয় এছাড়া আর কোনো উপায় নাই। আর মনে হয় ঠাকুরের যে ওই ইষ্টপ্রাণতার কথা, ওই একটা আছে গীতাতে একটা কথা আছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। এই কথাটা একবার দেবীদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর এই কথাটার মানে কি? আমরা যেটা পড়েছি বা যেরকম ভাবে পড়ানো হয়, বিদ্বানরা বলেন যে হে অর্জুন, যে আমার যেমন ভাবে আমার ভজনা করে আমি তাকে সেই রূপ তেমন ভাবেই আমি তাকে প্রাপ্ত হই। এবার এই কথাটা জানি না কতটুকু মাথায় ঢোকে, কতটুকু ঢোকে না। ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয় ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, এই কথাটার মানেটা কি? এখন ঠাকুর কি সহজ ভাবে বলে দিলেন। ঠাকুর বললেন, তুমি আমায় চুমু খাবে, আমি তোমায় চুমু খাবো। তুমি আমায় চিমটি কাটবে, আমিও তোমায় চিমটি কাটবো। তুমি আমায় চুমু খাবে, আমিও তোমায় চুমু খাবো। তুমি আমায় চিমটি কাটবে, আমিও তোমায় চিমটি কাটবো। কি সহজ ভাবে ঠাকুর এই যে এই কথাটা, এই যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, আমরা এই কথাটাকে কত সহজ ভাবে ঠাকুর বলে দিলেন। ওই যে একটা কথা আছে হিন্দিতে, তুম হো জैसा राम के वैसा तेरा राम, दाएं जाओ तो दाहिने बाएं जाओ तो बाम। তুমি তোমার যেমন রামের তেমনি তোমার রাম, যদি দায়ে যাও দাইনে গেলে ডানে গেলে ডান, আর বামে গেলে বাম। তো এই যে কথাগুলো ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা ঠাকুর, আধ্যাত্মিক জীবনের
আধ্যাত্মিক জীবনের মূলটা কি? তখন ঠাকুর বলছেন যে আধ্যাত্মিক জীবনের মূল হচ্ছে আনরিপেলিং অ্যাডহেরেন্স টু দ্য আইডিয়াল, আদর্শের প্রতি অচ্যুত অনুরাগ। এই আদর্শের প্রতি ঠাকুর বলছেন যে কারোর ইষ্টের প্রতি খুব এক্সুবারেন্স অফ ইমোশন, মানে আবেগের প্রাচুর্য থাকে এক একটা মানুষের। ঠাকুর বলছেন যে এক একজনের মানে এক্সুবারেন্স অফ ইমোশন, এই আবেগের প্রাচুর্য প্রচুর দেখা যায়। আবার তাদের যে এই যে নাম ধ্যান এইগুলোতেও তাদের প্রচন্ড ভাবে তাদের ওই সিনসিয়ারিটিও থাকে, অনুভূতিও এরকম ভাবে হয়তো অনেক রকম অনেক কিছু হয়, কিন্তু বিশেষ কোনো কামনা, বিশেষ কোনো স্বার্থ বা বিশেষ কোনো প্রবৃত্তির উপর যখন কোন রকম ভাবে একটু চোট লাগে তখন কিন্তু ভক্তি চলে যায়, তখন কিন্তু আর ঈশ্বরকে ধরে রাখতে পারে না। এই যে ঠাকুর তখন বলছেন যে এমনতর ধর্মানুপ্রাণতা কিন্তু ওই ভণ্ডামেরই ডাইনি প্রভাবযুক্ত। তাই ঠাকুর বলছেন যে ঠাকুর বলছেন যেখানে এই প্রকৃত ভক্তি যেখানে আছে সেইখানে শয়তান কিন্তু হচ্ছে নিষ্ক্রিয়। অসৎ যেখানে সৎ প্রিয়তা যেখানে প্রবল হয় সেখানে ওই অসৎ প্রিয়তা অটোমেটিক্যালি পাওয়ারলেস হয়ে যায়। তাই ঠাকুর বলছেন যে আমি কি বলে আমাকে তোমার জীবনে এমন হওয়া উচিত যে ইষ্ট ছাড়া তোমার যেন আর কোনো ইচ্ছা না, একমাত্র ইষ্টই তোমার জীবনে সম্পূর্ণভাবে হয়ে ওঠেন, সেটাই হচ্ছে। একটা জায়গায় ঠাকুরকে যখন জিজ্ঞাসা করছেন তখন ঠাকুর বলছেন যে তোমার জীবনে এমন হওয়া চাই যে তুমি এমন ভাবে বলবে যে তোমাকে ছাড়া আমার কিছু চাই না, আমার সব গেলেও কিছু যাবে না যদি তুমি থাকো, আর দুনিয়াদারির সব কিছু থেকে গেলেও আমার কোনো লাভ নাই যদি তুমি না থাকো। তুমি আমার জীবন সর্বস্ব যখন হবে তখন সেই সময় একমাত্র তখন আমার সবকিছু আমি পাবো। এই এক ভক্তি বিরিষ্যাতে, যেটা সেই ইয়ের কথা, গীতার কথা, সেইটাতে ঠাকুর বলছেন একনিষ্ঠ না হলে হয় না। এই বহু নৈষ্ঠিকতার নিষ্ঠার ব্যভিচার ছাড়া আর কিছু নয়। ঠাকুর বলছেন যে বহু নৈষ্ঠিকতা নিষ্ঠার ব্যভিচার ছাড়া আর কিছু নয়। ওকে নিষ্ঠা কয়ই না, সবাইকে ভালোবাসো, শ্রদ্ধা করো, কিন্তু ডিভোশন কনসেন্ট্রেট করো ওই এক জায়গায়। ঠাকুর একটা শব্দ ব্যবহার করতেন খুব, ঠাকুর বলতেন ট্রাফিক লাভ ভালো না। এই ট্রাফিক লাভ মানে কি? তখন ঠাকুরকে জিজ্ঞাসা করছে যে ঠাকুর এটার কথা কি, ট্রাফিক লাভ মানে কি? তখন ঠাকুর বলছেন যেমন ধরো একজন স্বার্থ লাগাবার আশায় বহু মানুষের কাছে যাচ্ছে, একে ভক্তি দেখাচ্ছে, একে নিষ্ঠা দেখাচ্ছে, একে দেখাচ্ছে, সেখানে হচ্ছে সেলফ, আমার স্বার্থটাকে বাড়ে, কিন্তু কাউকেই অনুসরণ করে না। এটা হচ্ছে ট্রাফিক লাভ, যে আমার স্বার্থের জন্য, আমার স্বার্থ পূর্তির জন্য, আমার কিছু একটা অভাবের জন্য আমি এর কাছে যাচ্ছি, কখনো কখনো ওর কাছে যাচ্ছি। এইটা হচ্ছে ঠাকুর বলছেন ট্রাফিক লাভ। লাস্ট একটা ঘটনা বলে সময় অনেকটাই হয়ে গেছে, লাস্ট একটা ঘটনা, হিমায়তপুরের ঘটনা বলে আমি শেষ করবো আমার কথা। যে কুমিল্লার মা বলে একজন ছিলেন ঠাকুরের ওখানে। তো একটা দিন প্রচন্ড বৃষ্টির সময়, বর্ষাকাল, বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কুমিল্লার মা তখন কলসি নিয়ে, তখন একমাত্র জলের উপায় ছিল পদ্মা নদীতে জল ভরতে গিয়ে তিনি ওইখানে জল ভরতে যাচ্ছেন, মাথায় কোন রকমের কাপড় দিয়ে আর কলসি নিয়ে জল নিতে যাচ্ছেন। ঠাকুর একটা ঘরে জানলা দিয়ে দেখতে পেয়েছেন, ঠাকুর একা তখন সেই ঘরে শুয়েছিলেন, তো জানলা দিয়ে দেখতে পেয়েছেন, ওখান থেকে চেঁচিয়েছেন ঠাকুর, ও কুমিল্লার মা, ও কুমিল্লার মা, কই যাও। তখন কুমিল্লার মা তাড়াতাড়ি করে ছুটে এসে বলছেন, আগে জল আনতে যাচ্ছি। তখন ঠাকুর বললেন যে আমাকে একটু তামাক খাওয়ায় যাবা না? তখন আগে বলেই
তাড়াতাড়ি করে কলসিটা বারান্দায় রেখে মুখ টুক মুছে সেই কুমিল্লার মা ঘরে ঢুকে তাড়াতাড়ি করে যে সাজাতে হয়, গুঠে টুঠে দিয়ে যেগুলো সাজাতে হয় সেটা সাজাচ্ছেন, হুকোটাকে আর তামাক টামাক দিয়ে এগুলো করছেন। ওই সময়টার আর কেউ ছিল না ঘরে, ঠাকুরকে একা পেয়েছে। সেই সময় তার মনের ভাবনাটা হঠাৎ মানে বাইরে এসে গেছে, আর চোখ দিয়ে টক টক করে জল পড়ছে। আর তখন ঠাকুর দেখছেন যে আরে কাঁদছে, কি কি হলো কি হলো? তখন কুমিল্লার মা তখন বলছেন ঠাকুরকে যে 1 বছর আগে ব্যাংক থেকে টাকা তুলেছিলাম, সৎসঙ্গ ব্যাংক ছিল যেখানে সব গুরু ভাই বোনরা ওখানে রাখতেন টাকা, আবার প্রয়োজনে ওখানে জমা করতেন, সেভিংস করতেন, আর প্রয়োজনে সেখান থেকে নিতেন। তো 1 বছর আগে ব্যাংক থেকে টাকা তুলেছিলাম যে 2টো ছেলের বইতে দেবো, আর 2টো ছেলে ছিল, তো 2টো ছেলের বইতে দেবো, সেই টাকা দিয়ে শ্রাদ্ধ করতে হবে। তার মানে যে তখনই সেই সময় বাড়িতে মনে হয় কেউ গত হয়েছেন, তাহলে ওই যে বইতে আর হলো না, ওই টাকাটা দিয়ে শ্রাদ্ধ করব। তারপরে বলছেন এই 1 বছর পর আবার আজকে আমার ইচ্ছা হয়েছে, আজকে আমার ওই 2 ছেলের বইতে ভেবেছি যে 2টো মানুষকে ডেকে 2টো ভাত খাওয়াবো, কিন্তু আজকে যা এই দুর্যোগ, এই যে প্রবল বৃষ্টি হচ্ছিল তখন, এই যা দুর্যোগ, আমার এটাও আমি হয়তো করতে পারবো না, আমার কপালে সুখ নাই, আমার কপালটাই পোড়া। এই বলে করে জল পড়ছে কুমিল্লার মায়ের চোখ দিয়ে। ঠাকুর বালিশের উপরে এরকম হাত দিয়ে এরকম ভাবে শুয়েছিলেন। যখন শেষ কথাটি বললেন কুমিল্লার মা যে আমার কপালে সুখ নাই, আমার কপালটাই পোড়া, ঠাকুর এরকম শুয়েছিলেন, হঠাৎ উঠে বসলেন। আর উঠে বসে কুমিল্লা মা হঠাৎ ঘাবড়ে গেছেন। কুমিল্লা মা দেখছেন যে ঠাকুরের শরীরটা যেন বিশাল, আর মুখ জলজল করছে, চোখ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে। আর ওই তৃপ্ত কণ্ঠে ঠাকুর বলছেন কুমিল্লার মাকে, মা তুই বল, তুই বল তোর কি লাগে, তুই বল, আজকে তুই যা চাবি তাই পাবি, ঘর বাড়ি টাকা কড়ি তোর কি লাগে, তুই শুধু বল, তুই মুখ খুলে বল, আজকে তুই যা চাইবি তাই পাবি, তুই বল তোর কি লাগে। আর কুমিল্লার মা তো ওটা শোনার সাথে সাথে দৌড়ে সব ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ঠাকুরের পাতে একদম মাথা ঠেকিয়ে বলছে, ঠাকুর ঠাকুর আমার কিচ্ছু লাগে না, আমার কিচ্ছু লাগে না, আমার শুধু তুমি থাকলেই হবে, আমার শুধু তুমি থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগে না, আমার শুধু তুমি লাগে। এই কথা বলা সাথে সাথে ঠাকুর যেন একদম চুপ সে গেলেন, যে সেই একটা দৃপ্ত এই ভাব, ঠাকুর যখন একদম ছোট হয়ে গেলেন, আর তারপরে ঠাকুর একেবারে হয়ে গিয়ে স্বর পাল্টে গেল। আর ঠাকুর তখন বলছেন যে মা তুই কি চেয়ে বসলি, এটা তুই কি চেয়ে বসলি, এই যে তুই চাইলি, তুই তো সারা জীবন আর তোর কষ্টের সীমা থাকবে না, সারা জীবন তোর দুঃখের সীমা থাকবে না, তুই কি চেয়ে বসলি। তখন কুমিল্লার মাও কাঁদতে কাঁদতে বলছেন যে ঠাকুর আমার এই কষ্টই ভালো, আমার দুঃখই ভালো, কিন্তু তুমি লাগে, আমার আর কিচ্ছু লাগে না, শুধু তুমি থাকলেই হবে, তুমি থাকলেই হবে, আর আমার কিচ্ছু। এই সেই কুমিল্লার মা আমার মনে হয় যে তার জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে আমাদের জীবনেও কি লাগে, আমাদের জীবনেও শুধু তুমিই লাগে, শুধু তিনিই লাগে, আর কিছু লাগে না। আর সমস্ত জগতের সমস্ত ঐশ্বর্য, জগতের সমস্ত শান্তি, জগতের সমস্ত সুখ, জগতের সমস্ত আনন্দ, জগতের সমস্ত স্বাচ্ছন্দ্য, জগতের সমস্ত সুবিধা একদিকে, আর ঠাকুর একদিকে, যেদিকে জগতের সমস্ত দুঃখ, জগতের সমস্ত কষ্ট, জগতের সমস্ত বেদনা, জগতের সমস্ত সাফারিংস, কিন্তু ঠাকুর ওইদিকে, আমার ওইটাই লাগে, আমার দুঃখই ভালো, আমার কষ্টই ভালো, আমার সমস্যাই ভালো, আমার শুধু ঠাকুর থাকলেই।
আমার মনে হয় যে একমাত্র উদ্দেশ্য ঠাকুরকে ধরা, এটাই। কষ্ট দূর করা, দুঃখ দূর করা, জগতে সমস্ত কিছুর পেরিয়ে গিয়ে ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরের প্রতি অনুরাগ। আর ওই এক ভক্তি, এক অনুরাগ, আমি ওই প্রত্যেকটা জায়গাতে আমার একটাই কথা খালি মনে হয়, যে আমি বারবার করে বলি ওই কথাটা, ঠাকুরের ওই যে বাণীটা, ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স। তুমি তোমার প্রভুর, তুমি আর কারোর না। আমার মনে হয় এই দুটো লাইনই ঠাকুরের। আবার এই কথাটা আমি যেখানেই বলি, অনেকে হয়তো ভাববেন যে তোমার এত ধৃষ্টতা, তুমি ঠাকুরের 4টে লাইনের বাণীকে তুমি বলছো যে মাত্র 2টো লাইনের বাণী। আমি বলছি যে হ্যাঁ, ধৃষ্টতাটা করলাম। এই 2টো লাইনই আমার জন্য। ঠাকুর যে 4টে লাইন দিয়েছেন, কিন্তু মাত্র 2টো লাইন হচ্ছে আমার জন্য। ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স। তুমি তোমার প্রভুর জন্য, আর তুমি কারোর জন্য না। আমি আমার প্রভুর জন্য, আর আমি কারোর জন্য না। এটাই আমাকে ঠাকুর বলেছেন। আর পরের যে 2টো লাইন, সেটা অটোমেটিক্যালি আসবে, সেটার জন্য আমাকে ভাবতে হবে না। ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমি যদি আমার ঠাকুরের হই, তাহলে ঠাকুরের একটা কুকুরও যদি হয়, সেটাও আমার। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবন যেটা ঠাকুরময়, যেটা ঠাকুরের সাথে যুক্ত, সবকিছু আমার হবে। কিন্তু সেটা আমার করার চেষ্টা আমি করব না। আমি করার চেষ্টা কি করব? আমি শুধু একমাত্র করার চেষ্টা করব, আমি আমার প্রভু, আমি কারণ। আর এটা যদি ঠিক হয়, তাহলে পরের 2টো লাইন যেটা ঠাকুর বলছেন, এটা অটোমেটিক্যালি আসবে। এটাই প্রার্থনা করি, এটাই জীবনের সাধনা, এটাই জীবনের সিদ্ধি। এইটুকুই বুঝেছি দাদা, আর সেটাই শেয়ার করার চেষ্টা করি। আর শেয়ার করার চাইতো আমি শুধু বলার চেষ্টা এই জন্যই করি, যাতে এই জিনিসগুলো যেন ভুলে না যায়। নিজে উপদেশ একেবারেই নয়, জ্ঞান একেবারেই নয়, কাউকে শুধরে দিলাম একেবারেই নয়, শুধু নিজেকে বোঝাই, নিজেকে শোনাই, যাতে আমি না ভুলে যাই। সবাই ভালো থাকেন, মঙ্গলে থাকেন। সময় আছে, 10 মিনিট প্রথম সময় আছে। আরো 10 মিনিট সময় আছে। হ্যাঁ, বলেন। যাই হোক, কথা অনেক আছে এইরকম। আমার মনে হয় যে আমরা তো অনেক ঠাকুর, কিন্তু একটা জিনিস আছে যে আমার ঠাকুরকে ভালো লাগে আর ঠাকুরের কি ভালো লাগে, 2টো ধরন আছে। অনেক সময় বাবা দাদার মুখেও এসব শুনেছি, বা যে নিজের ইচ্ছা তার উপরে চাপিও না। অনেক সময় অনেক বিপদে এসছে, ঠাকুরের কাছে চাইছে, তখন বাবা পাঠিয়ে দিয়েছেন ঠাকুরের কাছে, গিয়ে যাও পার্লারের কাছে গিয়ে বলো তো, গিয়ে বলো যে ঠাকুর, আমি জানি না আমার কিসে মঙ্গল, তোমার যা ইচ্ছা সেটাই আমার মধ্যে মূর্ত হোক, আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো চাহিদা নেই। তো আমার মনে হয় এইটাই শিখেছি অ্যাকচুয়ালি ঠাকুরের কাছে, এটাই শিখেছি যে তোমার যেটা ইচ্ছা হবে সেটাই হবে। আমাদের ওই জন্য মানত নাই। একটা চিন্তা করলে দেখলে হয় যে আমাদের জগতে কিন্তু মানত নাই, যে ঠাকুর আমার এটা যদি হয়ে যায় একটা সৎসঙ্গ দেবো, আমার যদি এটা হয়ে যায় আমি ভোগ দেবো। এই যদিও করি, আমি মানে করে না তা না, কিছু মানুষ ওই যে সংস্কারটা যাবে কোথায়, ওই ঠাকুরের আছে না সত্যানুসরণে বলা যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। এই যে আকাঙ্ক্ষিত মঙ্গলটা কি? আকাঙ্ক্ষিত মঙ্গল যে আমি চাই আমার মঙ্গল এটাতে, আর সেটা কোথা থেকে? ওই অভ্যস্ত সংস্কার। অভ্যস্ত সংস্কারটা যাবে কোথায়? যে আমার যদি এটা হয় আমি এটা সৎসঙ্গ করবো, আমার যদি এটা হয় আমি ঠাকুরের একটা ভোগ নিবেদন করবো। এই সমস্ত কিছু ওই অভ্যস্ত সংস্কার, সেই অভ্যস্ত সংস্কার আমাকে বলাচ্ছে। আর ঠাকুর কি বলছেন যে এই অভ্যস্ত সংস্কার সাথে দ্বন্দ্ব উপস্থিত হয় কিসে? প্রদত্ত মঙ্গল। ঠাকুর যে মঙ্গলটা দিচ্ছেন, সেই মঙ্গলটার সাথে আমার এই দ্বন্দ্বটা হচ্ছে সবসময়। এই দ্বন্দ্বে যদি আমার আকাঙ্ক্ষিত মঙ্গল যেটা, সেটা যদি বিজয়ী হয়, পরম পিতা দণ্ডিত হয়ে গেল, তিনি সেখানে বিফল মনোরথ হয়ে গেলেন। তিনি সেখানে ওই ইষ্ট শক্তির মাঝে একটা ঘটনা ছিল, ঘটনাটা এখন বলছি না। ইষ্ট শক্তির মাঝে যদি অন্য কোন শক্তি
প্রয়োগ করা হয় তাহলে ইষ্ট শক্তি লজ্জায় মুখ ফিরিয়ে চলে যায়। একটা কথা পণ্ডিত দা গুরুপ্রসন্ন ভট্টাচার্য, কেষ্টদার জ্যেষ্ঠ পুত্র, তিনি তখন খুব ছোট। কেষ্টদা তখন তাকে একদিন বোঝাচ্ছেন, হয়তো তখন আমার মনে হয় 14-15 বছর বয়স হবে, মানে ইয়াং বয়স আর কি, উঠতি বয়স। কোনো কিছু হয়তো তার নজরে পড়েছে, তো সেটা নিয়ে তিনি তাকে একদিন ডেকেছেন, বলছেন, এই শোন, আমাদের জন্য ঠাকুরের কি হয় জানিস? তখন সে হাত করে আছে, বলছেন, শোন, একটা পুরুষ যখন একটা স্ত্রীকে ভালোবাসে, আর সেই স্ত্রী যখন অন্য কোনো পুরুষের দিকে চায় বা মন দেয়, তখন এই পুরুষের মনে কি হয়? আমাদের জন্য ঠাকুরের তাই হয়। কি হিউম্যান সাইকোলজি আমি চিন্তা করি, সত্যি সত্যি ঠাকুরের তাই হয়। তো ইষ্ট শক্তির মাঝে অন্য কোন শক্তি যখনই প্রবেশ করে, ইষ্ট শক্তি লজ্জায় মুখ ফিরিয়ে চলে যায়। যে একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, একটি স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে, আর সেই স্ত্রী বা সেই মেয়ে যখন অন্য কোনো পুরুষের দিকে বেশি মন দেয়, সেই পুরুষ বলতে পারে না, তার বুকে কি হয়? পরম পুরুষের এক্স্যাক্টলি তাই হয়, এক্স্যাক্টলি তাই হয়। তিনি বলেন না, তিনি বলতে পারেন না, লজ্জা পান, সরে আসেন। ঠাকুরের একটা বাণী আছে, ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি, ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি। আমরা ঈশ্বর জানি না, আমরা উৎস জানি না। আমাদের সমস্ত কিছু উৎস কি আমরা জানি না, ঈশ্বর কি জানি না, নিরাকার। আমরা যেমন খুশি একটা রং বানিয়ে দিই, আমি যেমন খুশি একটা ঢং বানিয়ে দিই, আমরা যেমন খুশি একটা রূপ বানিয়ে দিই, হবে না। সেটাই ঈশ্বরকে। তো সেই ঈশ্বর কখন, সেই ঈশ্বরই যখন নিজে এসে আমাদের মতন করে বেশভূষা, আমাদের মতন করে চোখ কান নাক নিয়ে যখন আসেন, তখন যখন প্রকট হন আচরণ সিদ্ধ হয়ে, তখন আমরা বলি ও এটা ঈশ্বর। বিবেকানন্দ একটা কথা পড়ছিলাম, বিবেকানন্দ বলছেন যে অবতার পুরুষদের যখন জীবন দেখি, তাদের জীবন চলনা যখন দেখি, তাদের কথাগুলো যখন শুনি, তখন আমাদের ধারণা প্রসূত যে ঈশ্বরের ছবিটা, সেটা অত্যন্ত নিকৃষ্ট মনে হয়। যে অবতার পুরুষের জীবন যখন দেখি, তাদের কথাগুলো যখন শুনি, তখন আমাদের ধারণা প্রসূত যে ঈশ্বরের ছবি, সেটা অত্যন্ত নিকৃষ্ট মনে হয়। তো সেইটাই ওই উৎসব প্রকৃতি। ঠাকুর বলছেন, যাই হোক এটা অন্য টার্মে কথা, কিন্তু এই যে বাণীটার কথা বলছি, ঠাকুর সেই ঈশ্বর প্রকৃতি, উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে, বিভূতি মানে হওয়া, আর আচার্য মানে তিনি আচরণ করে জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। তাহলে সেই ঈশ্বর বা উৎস, সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির সমস্ত জীবনের যিনি উৎস, সেই উৎস প্রকৃতি, সেই ঈশ্বর প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে। মুখ ভাষায় মানে ওই যে লজ্জায় বলতে পারেন না, তো তাই মিউট, ইন মিউট ল্যাঙ্গুয়েজ বলছেন যে ঈশ্বর প্রকৃতি বা উৎস প্রকৃতি আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলেন, আমায় ছাড়া কাউকে ভালোবেসো না, তাতে মনে ব্যথা লাগে। আমায় ছাড়া কাউকে ভালোবেসো না, তাতে মনে ব্যথা লাগে। আমায় নিয়ে সবাইকে ভালোবাসো, পরিচর্যা করো, পরিবর্তন করো। এইটাই হচ্ছে একমাত্র তার চাহিদা। তিনি ওই 7 আনা 8 আনা 12 আনা 13 আনা 14 আনা 15 আনা চান, তিনি চান 16 আনা। এই 16 আনা না পেলে তিনি নারাজ, তাকে 16 আনাই দিতে হবে, সমস্ত রকম ভাবে তাকে দিতে হবে, তখনই একমাত্র আমরা তাকে পেতে পারি। সেটাই হতে পারে ইষ্টপ্রাণতা, সেটাই হতে পারে ইষ্টানুরাগ। যাই করি না কেন জীবনে, যাই কিছু করি না কেন,
সমস্ত কিছুর মূলে তিনি থাকবেন। একটা ঘটনা যেটা সবাই জানেন, যেহেতু এই কয়েকটা মিনিট তাপস ভাই বললেন, আর একটা ঘটনা তাহলে আমি বলেই দিই, যেটা হয়তো জানেন, তবুও আবার একটা রোমন্থন করব, সেটা নিয়ে অবগাহন করব। বর্দার কাছে বর্দা বসেছিলেন ঘরে, একজন হাড়িতে কোনো মিষ্টি বা কিছু ভোগ নিয়ে কিছু একটা এসছে, এসে তিনি ওটা ধরেই মানে এরকম ভাবে বর্দার সামনে গিয়ে বলছেন, আগে আপনার এইটা আপনার বলতে বলতে কি করলি বর্দা এক ধমক দিলেই সে চট করে থতমত খেয়ে গেল। সেই মানুষটা নিজের ভুলটা ঠিক ধরে ফেলেছে, বলছে আগে ঠাকুর ভোগের জন্য এনেছে। বর্দা বললেন ওইটাই ঠিক। তুই যখনই বললি, বর্দা বলছেন, তুই যখনই বললি, তুই যদি বলতিস যে আমার ভোগের জন্য এনেছিস, তাহলে তো সেটা উৎসৃষ্ট হয়ে গেল, সেটা তো এঠো হয়ে গেল। আর যেটা উৎসৃষ্ট হয়ে গেল, যেটা এঠো হয়ে গেল, সেটা তো আমি ঠাকুর ভোগে দিতে পারবো না। আর যেটা আমি ঠাকুর ভোগে দিতে পারবো না, সেটা তো প্রসাদ হবে না। আর যেটা প্রসাদ হবে না, আমি খাই কি করে? কারণ আমি তো প্রসাদ ছাড়া কিছু খাই না। এই সাংঘাতিক কথা বর্দা ওই একটা লাইনে আমাদের একটা পাথেও দিয়ে দিলেন জীবন পথ। কি না, আমি প্রসাদ ছাড়া কিছু খাই না। খাই না মানে কি? শুধু অন্ন না, শুধু জল না, খাই না মানে গ্রহণ করি না। আমি প্রসাদ ছাড়া জীবনে কোনো কিছু গ্রহণ করি না। তার মানে কোনো কিছু মানে আমার বউ, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার বিয়ে, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার যাবতীয় এই জীবন, এই মনুষ্য জীবনে বাঁচতে গেলে যা যা লাগে, প্রত্যেকটা জিনিস যদি প্রসাদ না হয়, সেটা বিষ হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে না দিয়ে, ঈশ্বরকে না দিয়ে যাহাই খাও, যাহাই গ্রহণ করো, সেগুলো বিষ। তার মানে তাকে দিয়ে তারপরে সেই প্রসাদ রূপে গ্রহণ করতে হবে। আমি যদি বিয়ে করতে যাই, সেটা তার চরণে নিবেদিত হবে কিনা সেই মেয়েটি বা সেই ছেলেটি, তবেই বিবাহ করব। আমি যদি কোনো আহরণ করতে যাই, সেটা তার চরণে নিবেদিত হবে কিনা, যদি হয় সেটা প্রসাদ রূপে, ডিরেক্টলি সে মানুষ হোক, কোন বস্তু হোক বা যা কিছুই হোক, যদি সরাসরি যদি ওটাকে গ্রহণ করি, সেটাই বিষ হবে জীবনে। সহজ সরল ভাবে এটাই কথা। আর যাই জীবনে গ্রহণ করি না কেন, যদি তাকে নিবেদিত হয়ে যদি সেটা আমার কাছে আসে, সেটা প্রসাদ আর প্রসাদই হবে। আর সেটাই আমার জীবন আর বর্ধনের মঙ্গলের শুভর কারক হবে। আর যা তাকে নিবেদন করতে পারবো না, সেটা আমি গ্রহণ করব। এই সহজ কথা, এরকম ভাবেই চলার চেষ্টা আমরা করব সবাই। তাই একই জিনিস আমাদের সকলেরই এটা কথা। আমি হয়তো একটা লাউড স্পিকার হয়ে উঠলাম, কিন্তু আমার বিশ্বাস যে আমাদের সকলের, আমরা যারাই ঠাকুরকে নিয়ে চলি, আমাদের সকলের এই একই কথা। আপনার মুখ থেকে শুনে আমি উদ্বুদ্ধ হই, আমার মুখ থেকে হয়তো আপনারা উদ্বুদ্ধ হন। যাই হোক, ঠাকুরকে নিয়েই চলা, সবকিছুর মধ্যে দিয়ে আপনারা সবাই ভালো থাকেন, ঠাকুর নিয়ে থাকেন। জয় গুরু। জয় গুরু দাদা।